হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি একটি প্রশ্ন শেয়ার করবো উত্তর সহ, এবং সেই সাথে তোমাদেরকে প্রশ্নটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব এবং পরীক্ষায় কি কি কমন আসতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সো বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট, চূড়ান্ত সাজেশন, প্রশ্ন সহ সবকিছু সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল করে দাও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো তোমাদের ক বিভাগের নৈর্বৃত্তিক অংশ থাকবে। তো তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি প্রত্যেকটি নৈর্বৃত্তিক দাগে রাখছি এখানে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কে, এল, এম, এন, এগুলো মানে ক, খ, গ, ঘ এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে। তো এগুলো নিয়ে দেখার বিষয় না তোমরা জাস্ট এখান থেকে পড়বা। সাপোজ মানে পিনকোড কিসের দ্বারা তৈরি হয়? শুধুমাত্র সংখ্যা। তো এবার 2 নম্বর প্রশ্ন আছে, নিজের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের উদাহরণ নয়? চিঠি। নিজের কোনটি বড়শির ফাঁদ ফেলে মাছ ধরার ধারণা থেকে এসেছে? ফিশিং। ঠিক আছে। তারপর মুঠোফোন নিরাপদ ব্যবহারের উপায় কোনটি? সবগুলো, মানে পাসওয়ার্ড, পাস কি, পাসকোড ইত্যাদি। মুঠোফোন মানে আমরা যে স্মার্টফোনগুলো ইউজ করি ওটা আমরা পাসকোড দিই, মানে অনেক সময় লগ ইন আমরা যখন মোবাইল খুলি তখন পাসওয়ার্ড দিয়ে রাখি ওইটা। তাই ওইটা পাসওয়ার্ড, আর পাসকোড মানে হচ্ছে 1 2 3 4 দিয়ে যেটা দিই ওইটা। ঠিক আছে। তা 5 নম্বর হচ্ছে ই কমার্স কয় ধরনের হয়ে থাকে? উত্তর হচ্ছে 4 ধরনের। টিসিবিতে সি দ্বারা কি বোঝানো হয়েছে? কস্ট। টেক্সট বক্সে কোনো কিছু লেখার জন্য নিচের কোন টুল ব্যবহার করা হয়? টাইপ টুল। তারপর ভ্যারিয়েবলের সঠিক নামকরণ কোনটি? ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবলের আগে একটা আন্ডারস্কোর দিতে হয়। তবে সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ স্টেটমেন্ট শেষ হওয়ার পর নিজের কোন চিহ্ন দিতে হয়? সেমিকোলন। ঠিক আছে। সি প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 10 নম্বর হচ্ছে কোনটি 0 ও 1 ছাড়া অন্য কোনো নির্দেশনা বুঝতে পারে না? কম্পিউটার। কম্পিউটার 0 মানে হচ্ছে যে নেগেটিভ, 1 মানে পজিটিভ, এই দুইটাই বুঝে ওনারা। ঠিক আছে। কম্পিউটারকে এভাবে বুঝাইতে হয় সবকিছু। ডিভাইস চালু থাকলে বাইনারি সংখ্যা কত হবে? 1। 6 নম্বর প্রশ্ন বলছে শাওন তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছে? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটার আগে তোমাদেরকে এটা পড়তে হবে, এটা দেখিয়ে দিই একটু আমি। এই যে নিচের সম্প্রতি থেকে শুরু করে তোমার উচ্চ উদ্দীপকের উপর ডিপেন্ড করে তোমাকে 12 নম্বর কোশ্চেনটা করা হয়েছিল। ঠিক আছে। এবং 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে সাউন্ডের ট্রাভেল এজেন্সিতে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে? লোকাল এরিয়া নেটওয়ার্ক। 14 নম্বর হচ্ছে ডেটা নিরাপত্তা নিশ্চিত করে কে? ফায়ারওয়াল। 15 নম্বর হচ্ছে নিজের কোনটি প্রেজেন্টেশন সফটওয়্যার? সবগুলো, মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ক্যানভা, গুগল স্লাইডস। আমি যে তোমাদের জন্য ইউটিউবে এগুলো তৈরি করি, বিভিন্ন লোগো বলো, থাম্বনেল বলো, সব ক্যানভা দিয়ে তৈরি করি, এবং মাঝে মধ্যে কিছু ভিডিও তৈরি করি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে। সেগুলোর ব্যবহার জানা খুবই ভালো। তো চলো চলে যাই এক কথার উত্তরে। বাই দ্য ওয়ে, এটি আমাদের ফেসবুক পেজ। সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা, এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা। দেন আমরা রিপ্লাই করবো তোমাদেরকে, এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা। এগুলো হচ্ছে তোমাদের এক কথার উত্তর। এখানে সবগুলো উত্তর দেওয়া আছে, দেখো প্রশ্ন দেওয়া আছে এখানে। প্রথমে 16 নম্বর মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সটি কোথায় করা যায়? তো 17 নম্বর হচ্ছে অনলাইনে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় কারা? 18 নম্বর হচ্ছে জীবনকে সহজ করতে ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক কেনাবেচাকে কি বলে? তো 19 নম্বর হচ্ছে ইলাস্ট্রেটরে কোন মেনু হতে নিউ অপশনে ক্লিক করতে হয়? 20 নম্বর হচ্ছে কোন টুলের সাহায্যে যে কোনো ধরনের অবজেক্ট ও শেপ তৈরি করা যায়? 21 নম্বর হচ্ছে কম্পিউটার তার সকল হিসাব নিকাশ কিসে করে রাখে? 22 নম্বর প্রশ্ন সিসি প্লাস প্লাস কি, মানে সি অথবা সি প্লাস প্লাস কি? এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 23 নম্বর হচ্ছে ব্যান্ডউইথের একক কি? এবং 24 নম্বর হচ্ছে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী এর সংক্ষিপ্ত রূপ কি? এবং 25 নম্বর প্রশ্ন হচ্ছে RJ45 কোন ধরনের কেবল? চলো এবার উত্তরে চলে যাই। এগুলো হচ্ছে তোমাদের এক কথার উত্তর। 16 থেকে শুরু করে 25 পর্যন্ত সবগুলো উত্তর দেওয়া আছে, দেখে নাও। 16 নম্বর হচ্ছে কিশোর বাতায়নে, 17 নম্বর হচ্ছে সাইবার দুর্বৃত্তরা, 18 নম্বর হচ্ছে ই কমার্স, 19 নম্বর ফাইল মেনু, 20 নম্বর প্যান টুল, 21 নম্বর বাইনারিতে, 22 নম্বর প্রোগ্রামিং ভাষা আমি যেটা বললাম সি ও সি প্লাস প্লাস, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা। 23 নম্বর হচ্ছে বিট বা সেকেন্ড, এবং 24 নম্বর আইএসপি, 25 নম্বর ইথারনেট না ইন্টারনেট হবে, এটা হবে ইন্টারনেট। ঠিক আছে। এবার আমরা তোমাদের রচনামূলক অংশে চলে যাবো, সংক্ষিপ্ত প্রশ্নে। এটা হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে টোটাল দেওয়া আছে 10টি, তোমাদেরকে 10টি সবগুলো উত্তর দিতে হবে। আমি সবগুলো প্রশ্ন আগে দেখে দিচ্ছি, দেন উত্তর দেখিয়ে দিব তোমাদেরকে। এখানে 1 নম্বর হচ্ছে ওয়েবসাইট কি, 2 নম্বর হচ্ছে পাসওয়ার্ড কি, 3 নম্বর হচ্ছে সাইবার ক্রাইম কাকে বলে। এরকম করে তোমাদের কয়টা? এরকম করে তোমাদের টোটাল আছে 10টা। দেখে নাও, আগে স্ক্রিনশট নিয়ে নাও এগুলো, কারণ তোমাদের যখন উত্তরগুলো দেখিয়ে দিব তখন স্ক্রিনশটগুলো কাজে লাগবে। ঠিক আছে। আমি কোথায় সেটা পর্যন্ত বলে দিব এখন। তো এগুলো পর্যন্ত তোমাদের হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এবার আমরা চলে যাব রচনামূলক প্রশ্ন। সবগুলো স্ক্রিনশট আগে নিয়ে রাখো, আমি যখন উত্তরগুলো শেয়ার করবো তখন সুবিধা হবে তোমাদের জন্য স্ক্রিনশটগুলো নিয়ে রাখলে, অথবা ভিডিওটা থামাই কোথাও লিখে নিতে পারো। তো গ বিভাগ থাকবে রচনামূলক প্রশ্ন। তো প্রেক্ষাপটবিহীন বা দৃশ্যপটবিহীন বলে এটাকে। তো টোটাল 5টা থাকবে, তার মধ্যে থেকে 3টি প্রশ্ন উত্তর দিবা,
একটাতে হচ্ছে 5 করে, তিনটাতে 3 5 15 নাম্বার, বুঝছো? তো এখান থেকে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট কি, এটি কেন গুরুত্বপূর্ণ এবং তুমি নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট কিভাবে সুরক্ষিত রাখবে, এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন দেখে নাও এবং 3 নাম্বার প্রশ্ন এখান থেকে দেখে নাও। তারপর হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার, দেখছো? তো এগুলোর উত্তর একসাথে সবগুলো আমি বলে দিব কোথায় আছে এবং কিভাবে নিতে হবে না নিতে হবে, একবার স্পষ্টে বেস্টে বলে দিব। সো পুরো ভিডিওটি দেখো, টানবা না কেউ ভিডিও, নাহলে পরে বুঝবা না, আবার আমাকে কমেন্টে এবং মেসেজ দিয়ে সবাই বিরক্ত করে যে এটা বুঝি না এটা বুঝি নেই। তোমরা ভিডিওটা দেখো না বলে বুঝো না, ভিডিওতে আমি সবকিছু বলে দিই স্টেপ বাই স্টেপ। তো ঘ বিভাগ হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে, প্রেক্ষাপট নির্ভর বা দৃশ্যপট নির্ভর। এখানে তোমাদের 7টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিবা। মানে হচ্ছে এটাকে বলে সৃজনশীল প্রশ্ন, উদ্দীপক দিবে একটা, উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাকে লিখতে হবে। টোটাল কয়টি দিবে? 7টি, তার মধ্যে 5টা উত্তর দিবে, একটিতে 8 করে, 5 8 40। তো সাপোজ 1 নাম্বার আমি বুঝাই দিই। তো সারা একজন 22 বছর বয়সী কলেজ শিক্ষার্থী, সোশ্যাল মিডিয়ায় তার নিয়মিত উপস্থিতির জন্য পরিচিত, মানে সে খুব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক বলো, ইউটিউব বলো, যেখানে হোক, টিকটক। তার দৈনিক জীবনের ছবি, ভিডিও, স্ট্যাটাস আপডেট তার বন্ধুদের মাঝে জনপ্রিয়। কিন্তু সম্প্রতি সারা লক্ষ্য করছে তার সোশ্যাল মিডিয়া ব্যবহার হার অতিরিক্ত বেড়ে গেছে। সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছে, মানে ফেসবুকে, যার ফলে তার পড়াশোনা ও সামাজিক জীবনে ব্যাঘাত ঘটছে। তার মনোযোগের অভাব এবং ঘুমের সমস্যা দেখা দিয়েছে এবং সে প্রায়ই উদ্বেগে ভুগছে। একদিন সারা বুঝতে পারে যে তার অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার তার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে এবং সে এই সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই যে উদ্দীপক, সারা সম্পর্কে একটা মেয়ে সম্পর্কে লিখলো, কিছু একটা বুঝলা না, ওই বুঝার উপর ভিত্তি করে তোমাকে ক নাম্বার এবং খ নাম্বার লিখতে হবে। তো ক নাম্বার বলছে তার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার কিভাবে তার শিক্ষাগত এবং সামাজিক জীবনে প্রভাব ফেলছে। তো তুমি তোমার আইডিয়া থেকে লিখে দিবা, তুমি যদি আসলে সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে থাকো, তুমি কেমন, তোমার কেমন লাগতেছে, তুমি আসলে কেমন ফিল করতেছো, তোমার কি কি ক্ষতি হচ্ছে, তা অনুযায়ী তুমি এখানে সারার অনুযায়ী লিখে দিবা। ক্লিয়ার? ক নম্বর প্রশ্ন, সারা কিভাবে তার সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করে নিজের জীবনে সামঞ্জস্য আনতে পারে। তো সোশ্যাল মিডিয়া ব্যবহার কমাই দিতে হবে, তো কিভাবে কমাইতে হবে সেটা নিয়ে একটা বিস্তারিত একটা লাইন লিখে দিবে আর কি, বানিয়ে বানিয়ে ওগুলো লেখা যায় একবার ইজি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নাফিস অনলাইনে একটি খাবার অর্ডার দিল এবং অনলাইনে এর বিল পরিশোধ করলো, এটা অনলাইন ভিত্তিক, দেখে নাও তোমরা। আসলে আমার হাতে আজকে সময় খুবই কম, যার কারণ আমি নাহলে স্টেপ বাই স্টেপ এই প্রশ্নগুলো বুঝাই দিতাম এবং উত্তর সহ আমি কিছু উত্তর নিজেও রেডি করে ফেলতাম এবং উত্তরগুলো গাইডের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো এবং আমি দেখিয়ে দিব এগুলো কোথায় আছে। গাইডটা ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সবকিছু করে দিব। সো তোমরা প্যারা নিও না, সময় থাকলে আমার হাতে আমি আরো স্টেপ বাই স্টেপ আরো সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিতে পারতাম। 3 নাম্বারটা দেখে নাও, 3 নাম্বার প্রশ্নটা। দেন 4 নাম্বারটা দেখে নাও তোমরা। 4 নাম্বার এখান থেকে শুরু হয়েছে তোমাদের কতটুকু, এতটুকু পর্যন্ত। তো 5 নাম্বারটা দেখে নাও। 5 নাম্বার প্রশ্ন এগুলো পড়বা কিন্তু, ঠিক আছে? এগুলো স্কিপ করিও না, এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। হয়তো পুরোপুরি আসবে না, কিন্তু রিলেটেড আসবে। রিলেটেড মানে বুঝো, মানে এটা হুবহু তুলে দিবে না, বাট এই টাইপসের তুলে দিবে। এই টাইপসের মানে এই যে টপিক, ওই টপিকের উপর তুলে দিবে। তোমরা যদি এটা ভালো করে পড়ো, ওই টপিক রিলেটেড আসলে তোমরা ওখান থেকে লিখে ফেলতে পারবা। তো 6 নাম্বার দেখে নাও, এখান থেকে শুরু করে একেবারে এতটুকু পর্যন্ত, মানে প্রথমে এতটুকু থেকে এতটুকু উদ্দীপক যাচ্ছে পর্যন্ত, তারপর এটার উপর ভিত্তি করে ক নাম্বার এবং খ নাম্বার 2টা প্রশ্ন, বুঝছো? এবার যদি 7 নাম্বার প্রশ্নের কথা বলি, 7 নাম্বার একটি থেকে শুরু করে নেন পর্যন্ত হচ্ছে কি উদ্দীপক এবং এর উপর ভিত্তি করে ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্ন। এবার চলে যায় তোমাদের সবগুলোর উত্তরে। এই দেখো তোমাদের খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে 437 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তর, প্রথমটা, ঠিক আছে? তো 437 পৃষ্ঠা মানে হচ্ছে তোমাদের যে লেকচার গাইডটা আছে ওইটার 3 নম্বর প্রশ্ন উত্তর, 437 পৃষ্ঠার। তো এখন অনেকে বলবা যে ভাই আমার তো লেকচার গাইড নেই, কোনো চিন্তার কারণ নাই, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেটা। আমি ডেসক্রিপশনে তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব ড্রাইভের, ওইখানে ক্লিক করবা, পিডিএফ ফাইলটা ওপেন হবে, পিডিএফটা পুরো তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে, তোমরা ওখানে ওপেন করে কি এগুলো পাই যাবে সবগুলো। আমি জাস্ট একটু উদাহরণ দেখা দিচ্ছি। সাপোজ আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার ছিল কি, ওইটা দেখিনি আগে। 1 নাম্বার ছিল ওয়েবসাইট কি, ঠিক আছে না? তো এটা উত্তর বলতেছে 437 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তর। 437 পৃষ্ঠা চলে যাই। এই দেখো এই যে গাইড যেটার কথা বললাম মাত্র, এটা 437 পৃষ্ঠা চলে আসছি না আমি। আসার পরে একটু নিচে যাবা, 300 কত নাম্বার বলছে, 3 নাম্বার প্রশ্ন উত্তর না বলছে, 3 নাম্বার বলছে না? তো আমি এই পৃষ্ঠার 3 নাম্বার কোথায় আছে একটু নিচে যাই, ওই 3 নাম্বার দেওয়া আছে এখানে। 3 নাম্বার হচ্ছে কোথায় কোথায়, এই যে 3 নাম্বার পাই গেলাম, ওয়েবসাইট কি দেখছো, পাই গেছি না? উত্তর এখানে দেওয়া আছে উত্তর সাথে। আমি জাস্ট একটু উদাহরণ দেখাই দিলাম। আমি যদি আরেকটা উদাহরণ দেখাই দিই, বলছে পাসওয়ার্ড কি, এটা উত্তর কত নাম্বার বলছে, বলছে 2 নাম্বার হচ্ছে উত্তর 438 পৃষ্ঠা 6 নং প্রশ্ন উত্তর। তো 438 পৃষ্ঠায় চলে যাই আমি। 438 পৃষ্ঠা কোথায়, এই যে 438 পৃষ্ঠা 6 নাম্বার উত্তর, দেখছো পাই গেছে পাসওয়ার্ড কি। ঠিক এভাবে তোমরা বের করবা। পিডিএফটা একবারে সম্পূর্ণ ফ্রিতে আমি দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? ফ্রি ডিসক্রিপশনও দিয়ে দিব অথবা কমেন্টে দিয়ে দিব, 2 জায়গাতে দিয়ে দিব। বাট তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আমি প্রথম ফেসবুক পেজের কথা যেটা বললাম, অবশ্যই অবশ্যই তোমরা ওটাতে লাইক করবা এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করে দিবা আমাদের ফেসবুক পেজে লাইক দেওয়ার জন্য। তো তোমাদের পরবর্তী উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 7 থেকে শুরু করে 10 পর্যন্ত এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের বাকি উত্তরগুলা। এই যে 7 থেকে শুরু করে 10 পর্যন্ত, ঠিক আছে? কোথায় দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে রাখো, যখন গাইডটা পেয়ে যাবে একটা একটা দেখে নিবা। এবার আসো রচনামূলক প্রশ্ন। ঘ বিভাগের কথা মনে আছে, রচনামূলক প্রশ্ন উত্তর, প্রেক্ষাপট নির্ভর বা দৃশ্যপটবিহীন
ওইটা হচ্ছে তোমার 1 থেকে 5 পর্যন্ত সবগুলো উত্তর সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। 440 পৃষ্ঠা, 449, 458, 468, 469 পৃষ্ঠায় সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে এবং কত নাম্বার প্রশ্ন সেটা বলে দেওয়া আছে। সবগুলো অবশ্যই অবশ্যই করে যাবে এগুলা, ঠিক আছে। ঘ বিভাগ মানে রচনামূলক প্রশ্ন, তো যেগুলো এতক্ষণ আমি দেখাইলাম, তো ওগুলোর উত্তর এখান থেকে 1 থেকে শুরু করে 7টা না ছিল ওখানে, দেখো 7টার উত্তর সবগুলো দেওয়া আছে। আমি আশা করবো তোমরা বুঝছো। তো গাইডটার লিঙ্ক আমি কোথায় দিয়ে দিব, ডিসক্রিপশন অথবা কমেন্টে দিয়ে দিব, ওখান থেকে ক্লিক করলে ডাউনলোড করতে পারবো, অথবা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক করবা, ভিডিওতে কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবা। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।